আরে আমার ছোট ভাইরা মুরব্বি বাবারা সোনার যুবকের ঘরেরা ভালো করে শুনে নাও আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা দিয়া দেয় রে ভাই এই মাহে রমজান মাস পাওয়ার পরেও যারা জীবনের গুনাহ মানা করতে পারবো না ওই ব্যক্তিরা ধ্বংস হবে জোরে জোরে কোন কথা ঠিক ঠিক না আমি কেমনে বুঝাই সংক্ষিপ্ত করে মূল আলোচনা আমি আপনাদের মেয়াদে দিয়ে যাই আমার মুরব্বি বাবারা সোনার যুবকের দলেরা আমার নবীর স্ত্রী যখন মারা যায় লম্বা একটা ঘটনা মূল পয়েন্টটা দিয়ে যাব আমার রহমাতুল লিল আলামিন নবী এইবার আমার নবীর মনটা বেজার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর মনটা বেজার তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা জান্নাতের মধ্য থেকে একটা সুন্দর একটা রেশমি কাপড় আনবা আল্লাহু আকবার এবার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল এই পেয়ালাটা নিয়ে আসো আমার বন্ধু নবীর দিতে হইব আমার বন্ধু নবীর মনটা বেজার এইবার আমার নবী ঘুমের ঘরে ভাই জিবরাইল এইবার পেয়ালাটা নিয়ে রেশমি কাপড় নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম আপনি শুনলেন বুঝেন না তাহলে আমি যে 5 বছর কষ্ট করছি আপনি কি করছেন তাহলে আপনি করলেন না অথচ আমি কইরে যে সব পাই আপনি শুনলে কি সব পান এই বিচারটা করছে কিনা এই বিচার করছে কিনা তাহলে এবার আপনি যদি এই বিচারের বিচারে আরেকটা বিচার আর এই বিচার ভালো করে শুনেন আর আপনি আমি ওয়াজ করতেছি আপনি শুনতেছেন কষ্ট দুইজনের হইতেছে আমি রাত জাগতেছি আপনিও জাগতেছেন আমি করতেছি আপনি শুনতেছেন আমি যে সব পাইলাম আপনি একই সব পাইলেন এখন আমি এখান থেকে যাওয়ার সময় কমিটি যে আমার বান্ডিলে একটা দিব বলে পকেটে আর যাওয়ার সময় আপনি যদি কোন হুজুর আপনি ওয়াজ করলেন আমরা শুনলাম আপনি কোরআন পড়লেন আমরা শুনলাম আপনি কইরে যে সব পাইলেন আমরা শুনে একই সব পাইলাম তে বান্ডিল যে একটা পাইলেন ওটার অর্ধেক দেন তখন আর আমি হুজুর নাই কথা কোন না কে এটা আমাদের বিচার আমি নাই কথা কোন ঠিক কি না আর আল্লাহর কি বিচার যা আপনি শুনলেন আর হুজুর করছে একই সব পাইছে এই টাকাটা দেওয়া যদি এটা যদি আমার মনে বলে যে আল্লাহর হাতে থাকতো টাকাটা আপনারও ভালো পাইতেন কথা কোন না কে হুজুরে হাসিটা মাগা আল্লাহ কবুল করুন সবাই কেন আমি বন্ধুরা রে এইবার আমার নবী দ্বিতীয় সিরিজে পা রাখছে মনে আছে আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি দুই নম্বরে কোন ব্যক্তি ধ্বংস হইব আমার নবী কয় সাহাবীরা রে দুই নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হইব যেই ব্যক্তিটা দুনিয়ার মুখে তার মা বাবার জীবিত অবস্থায় পাইছে অথচ মা বাবার খেদমত করতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস হইব তাহলে যার মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত যদি না করেন কি হইব কি হইব কথা বল না কে আজকে আপনারা আপনার বাপরে আপনি ভাত দেন না ঠিক আছে আপনার বাপরে আপনি ভাত দেন না আপনার পোলা বানাইছে আপনার পোলা বানানোর জন্য খুব পাগল মানে ব্যস্ত এত ব্যস্ত আর কিচ্ছু ভালো লাগে না আপনি যে খাতা আর কলম নিয়ে এসে আমার ওয়াজটা লিখে রাখেন দেখেন হয়ে গেছে আপনি যদি আপনার বাপ মানে ভাত না দেন আপনার সন্তান আপনাকে জীবনেও দিব কথা বল না কে আপনি যদি আপনার বাবার একটা ঘুষি দেন আপনার সন্তান আপনারা লাথি দিবে আমার কথাই তো বাইতে দেয় হুজুররা মানে ইমাম সাহেবরা কথা বললে অনেক ভাই বেটাকে বলে মোটামুটি মুসলিম জয়টাই করার লাগে কিন্তু আমরা তো তা না আমরা একদিন আসি দেখা যায় ফাটাফুটি হারাই তাতে দাওয়াত দিলি দিব না দিলি নাই কারণ সিরিয়াল নাই কি কোন রিজিকের মালিক কে আল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক কে আজকে ইমাম সাহেব ফতোয়া দেয় বড় লোকের মেয়ে বড় লোকের ছেলে কুটুর মুটুর করে ওইখানে ইমাম সাহেব ফতোয়া দিতে পারে না গরিবের মেয়ে আর গরিবের ছেলে কুটুর মুটুর করে কই চোখ কান কালো চুল কাটু ওডা করে ইডা করো মাথা পর্যন্ত গা
আল্লাহ আকবার। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কিসের দোষে? নারীর দোষে। আছে না নাই? ডিজিটাল বিয়ে করে দিছে, কি সুখ। পোলাপান হাতে দিছে মোবাইল, খালি রাত ভর গুতাগুতি করে, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কিছু নাই, শুধু মোবাইল নিয়ে গুতাগুতি করে ফজরের আজানের আগ দিয়ে মগার মুগি ঘুমায়। আছে না? নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, মুরব্বি তো আর ঘুমায় না। মহিলা সকালবেলা ভোরে উঠে ফজরের নামাজটা পড়িয়া বেটার ঘরের দরজার সামনে যায়, দেখে ঘরের দরজা ডাবল তালা, মানে ভিতর দিকে খোলে না। মহিলার কি মুরব্বিটা ভালো লাগে না, ক্ষুধাও লাগছে, তে নিজে নিজে ঘরটা ঝাড়ু দিয়ে চাউলটা বাই করে রান্না বান্না রেডি করে ফেলে। লাক্সারি বিটি 10টার সময় ঘুম থেকে উঠে। আছে না নাই? লাক্সারি বিটি 10টার সময় ঘুম থেকে উঠে বিরাসটা হাতে রাখে, আম্মা কি করে? কথা বল না কে? নাকি আপনারা ভাষা বুঝতেছেন না? আর মুরব্বি তো আর কিছু কইতে পারে না। মহিলারা মনের কষ্ট দেখেন, কি চাচা ঠিক আছে নি? আচ্ছা, সমাজে এগুলো নাই। আমার কথা হলো, সমাজে যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মুরব্বিরা রান্না করে দেয় আর মগার মুগি আনন্দ করে খায়, এরকম লোক আছে না নাই? যেই সুস্তান মুড়ি মারে দিয়া রান্না করে আর নতুন বউ নিয়ে আনন্দ করে ঘরে বসে 10টার সময় আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মুগি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? আর আমি যদি করি তোমার শরীরে লাগে না, তোর শরীরে লাগুক আর আগুন ধরা। হ্যাঁ ঠিক আছে। আপনারা কি আমাকে কত কষ্ট পেয়েছেন ভাই? কি বলবো, কষ্ট পেয়েছেন? একটু চলবো তো? আল্লাহ কল্যাণ করুন সবাইকে। আমি তাহলে 2 নম্বরে, যার মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত না করলে কি হবে? ওয়াজ করছে কিরা? আমার নবী বলছে, দলিল আছে না নাই? আপনাদের মসজিদে কিতাব আছে। এবার 3 নাম্বার শিরক। কয় নাম্বার? জোরে কোন? এই দেখেন ওয়াজ আসতেছে। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 3 নাম্বার শিরক আপনি নবী আমিন কইলেন, কোন ব্যক্তি ধ্বংস হইব? আমার নবী কয়, সাহাবীরা রে, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। এবার কোন মাহে রমজান মাসের দাম আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে যেমন রোজা ফরজ ছিল, তোমাদের উপরেও তেমনি ফরজ করা হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে রোজার দাম আছে না নাই? গত মাসে আলোচনা করেছি, যে আলোচনাটা ছিল নামাজ দিয়ে, আমরা নামাজ পেয়েছি 27 রজবে আমার নবী মিরাজ করছে। কথা কোন ঠিক কিনা? কোন নবী কোন ওয়াক্তে নামাজ পড়ছিল? কোন নবীর জামানায় কোন ওয়াক্তে নামাজ ছিল? কোন নবীর কোন ওয়াক্তে নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে? ফজর নামাজ পড়ছে কোন নবী? যোহর নামাজ পড়ছে কোন নবী? আসর নামাজ পড়ছে কোন নবী? মাগরিব নামাজ পড়ছে কোন নবী? ইশার নামাজ পড়ছে কোন নবী? এটা নিয়ে আমি আলোচনা করেছি। আজকের আলোচনায় শিখবো কোন নবীদের জামানায় কেমন করে রোজা ছিল, জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, আসলো সামনে মাহে রমজান মাস। আল্লাহ বললেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? ইয়া আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, এমন একটা মাস আমরা পাইলাম যেই মাসে আল্লাহ বলছে জীবনের গুনাহ মাফ করে নাও। আমার নবী বলছে এই মাসে যে জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হইব। এ আমার মুরব্বি বাবারা একসাথে বলেন, রোজার দাম আছে না নাই?
আমরা ওয়াজ করলাম, হুজুররা ওয়াজ করলো, এইবার মহিলারা আনন্দ করলো, মহিলারা আমার ওয়াজ মানলই না। এবার পুরুষের কয় যেহেতু হুজুররা ওয়াজ করে করে ঘেমে গেল, মহিলারা মানলো না, আমরা মারবো। এবার পুরুষেরা আন্দোলন করে হোটেলে পর্দা লাগাইবো। বুঝে নাই? হোটেলে কি লাগাইবো? পর্দা লাগাইবো। পর্দা লাগায়া দেখবেন এই মাসে কিছু লোক এসে যদি জানাজানি হয় যে রোজা থাকে না, আমার গে কথা বল না গিয়া। আর হোটেলে পর্দা লাগায়া হোটেলের সামনে যাবে, যাওয়ার সময় দেখবেন একবার ডাইনে চায়, একবার বামে চায়, একজনে চায়, চায়া দেখে কেউ আছে। এবার যদি দেখে কেউ নাই, টুস করে হোটেলে ঢুকে পড়বে। আর হোটেলের ভিতরে ঢুকে বুঝছেন যা মান চাই কেসকুদরি কেটুগিরি আগুদরি কেটু গ্যানসন নাসর মাস্টার কেটু বেটু বেটু যত যা আছে জর্দা গোলা আলাদা সাথে সাথে কইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিসার মিসাডিন কোডিং ভাং সারো শাস্তি রিয়ার ইন্টেন্সিটি আবার জানেন ভডকা যত নেশা আছে মোরের মতো করে কইরা খাওয়া দাওয়া কইরা এবার টিস্যু একটা নিয়ে এমন ভাবে মুখ মুছবো, মুখ মুইছে মানে ওর ঠোঁটটাই এমন ভাবে শুকাইবো, পর্দা দিয়ে বের হয়ে একটা টান দিয়া মন বেজা। মানে আমরা যে রোজা রাখছি, সেহরি খাইছি, ইফতারের সময় ইফতার করব, আর ওর চেহারা দিয়ে তাকাইলে মনে হয় 12 মাস ধরে একটা টানা টানা আছে না নাই? এই বদমাইশ হইস থেকে খায়া দেয় আইসা, আবার ইফতারের সময় মসজিদে যে ইফতার দেয় ওজা সামনে বসে ডিশের সামনে বলের সামনে বসে ইফতারের সামনে অতি পারমাণবিক করে আছে না নাই? আবার ওয়াজ যদি কেউ টের পাই যে রোজা রাখে না, যদি ধরিয়া ফেলায় ভাই তুমি তো রোজা আসলে না, হন খালি হুজুররা মাসলা দেয়, আমরা মনে হচ্ছে মাসলা জানি না। কয় কি মাসলা? কয় হুজুররা কইছে না ইফতারের ভিতরে সওয়াব আছে, রোজা না রেখে পাক করছি তাই কি আবার ইফতারি সওয়াব ছাড়মু? দেখছো ফতোয়া কি? এরকম ফতোয়া তার লোক আছে না ভাই? কথা বলা লাগে বন্ধুরা রে আমার ছোট ভাইরা মুরব্বি বাবারা সোনার যুবকের ঘরেরা ভালো করে শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা দিয়া দেয় রে ভাই, এই মাহে রমজান মাস পাওয়ার পরেও যারা জীবনের গুনাহ মানা করতে পারবে না ওই ব্যক্তিরা ধ্বংস হবে। জোরে জোরে কোন কথা ঠিক ঠিক না? আমি কেমনে বুঝাই সংক্ষিপ্ত করে মূল আলোচনা আমি আপনাদের মেয়াদে দিয়ে যাই। আমার মুরব্বি বাবারা সোনার যুবকের দলেরা, আমার নবীর স্ত্রী যখন মারা যায় লম্বা একটা ঘটনা মূল পয়েন্টটা দিয়ে যাব। আমার রহমাতুল লিল আলামিন নবী এইবার আমার নবীর মনটা বেজার, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা, জান্নাতের মধ্য থেকে একটা সুন্দর একটা রেশমি কাপড় আনবা। আল্লাহু আকবার। এবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল এই পেয়ালাটা নিয়ে আসো, আমার বন্ধু নবীরে দিতে হইব, আমার বন্ধু নবীর মনটা বেজার। এইবার আমার নবী ঘুমের ঘরে ভাই জিবরাইল এইবার পেয়ালাটা নিয়ে রেশমি কাপড় নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার হাতে কি দেখা যায়? আমার নবী কয় তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় হুজুর আপনি নিজেই নিয়ে দেখেন। আমার নবী এবার পেয়ালাটা হাতে নিয়ে দেখে এই রেশমি কাপড়ের ভিতর সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কয় সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় হুজুর ছেড়েননি। আমার নবী কয় জিবরাইল এই মেয়েটারে তো আমি চিনি, 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। আল্লাহু আকবার। জিবরাইল কয় হুজুর সেই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে নবী গো এই মেয়েটারে চেনেন নাকি? বলে হ্যাঁ চিনি। বলে এটা কে? বলে এটা হলো আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কার মেয়ে? আমার বন্ধুর মেয়ে। এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো
এই ছোট্ট মেয়েটা আপনার সঙ্গের সাথী হইব, দুঃখের দিনের সাথী হইব। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি 2 দিন আগে দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে, এত ছোট্ট মেয়ে আমার কেমনে সঙ্গী হইব? এইবার জিবরাইল কয় হুজুর এই বাজেটটা আমি করি নাই, এই বাজেট করছে আমার আল্লাহ। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর এক রাত 2 রাত 3 রাত একই ঘটনা ঘটে যায়, বলে হুজুর মেয়েটাকে একটু দেখে আসেন। এইবার আমার নবী রওনা দেয় বন্ধুর বাড়ি, বন্ধুর মেয়েটাকে দেখার জন্য। আবু বকরের বাড়ি, কার বাড়ি? জোরে করে আবু বকরকে সাথে কাটটা ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল। আবু বকরকে সাথে কাটটা ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল। ওই জামানায় সাকরাত পয়দা ছিলনি, ওই জামানায় সাকরাত পয়দা ছিলনি। বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। চিৎকার করে কন্যা আল্লাহ। আমার নবী বিজ্ঞানীদের কি জোরে কর। এই কত ফতোয়া তো দিলা, লম্বা টুপি, গোল টুপি, ফাটা টুপি, সুক্কা টুপি, অমুক টুপি, তমুক টুপি, কত ফতোয়া দিলা। একটা ফতোয়া তো তালাশ করলে না। মানুষ নামাজ পড়ে কত কালারিং কাপড় দিয়া, অথচ মারা গেলে সাদা কাপড় দেওয়া হয়। কথা ঠিক কি? এটা একটু তত্ত্ব করলে না, এটা একটু রিসার্চ করলে না। মানুষ মারা গেলে কত পাতা দেখা যায়, আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়। মানুষ মারা গেলে কোন গরুর পাতা দিয়ে পানি গরম করা হয়। এই মুরব্বিরা কত কোন না গয়া, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলে না, এটা একটু ফতোয়া দিল না। আমার নবী কেন এই কাজ করছে, কেন এই কথা বলছে? এইবার বিজ্ঞানীরা রিসার্চ করছে, দার্শনিকরা রিসার্চ করে দেখে আমার নবী কেন 1400 বছর আগে বলছে গরুর পাতা দিয়ে কেন পানি গরম করতে হয় মৃত ব্যক্তিদের জন্য, অন্য কোনো পাতা দেওয়া হয় না, কারণটা কি? এইবার বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে মৃত ব্যক্তির জন্য গরুর পাতা যত উপকার, অন্য কোনো পাতা এত উপকার নাই। জোরে জোরে এই কাপড়ের কাপড় সাদা হয়। আপনারা কি জীবনে দেখছেন যে কারো লাল কাপড়, নীল কাপড় দেওয়া হয়েছে? সত্য কথা বলে দিছে বন্ধুরা রে। আমার আলোচনাটা পরিপূর্ণভাবে শুনলে পাওয়া যায় বা ভালো করে শুনে নাও রে বন্ধু। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। এবার জিবরাইল কইলা গেছে এবার আয়েশার দেখার জন্য রে ভাই। আমার নবী এবার বন্ধুর বাড়ি রওনা দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দেখার জন্য। আমার নবী এবার পা পা করে হাইটা পিছনে যায় দাঁড়াইছে। এই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর 3-4 জন পোলাপান নিয়ে এবার নিজে পুতুল খেলতেছে। আল্লাহ, এবার আমার নবী পিছনে দাঁড়ায় ডাক দিছে, আয়েশা হুজুর আপনি আমার নবীকে আয়েশা কি করো? ছোট্ট মেয়ে উত্তর দিতে, হুজুর পুতুল নিয়ে খেলতেছি। জোরে করে সুবহানাল্লাহ। কি করি? খেলাধুলা করি। আমার নবী কয় তোমার হাতে কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতে তখন ছিল পাখি, দুই মোড়া এরকম পাখা, এরকম পাখি। এই পাখিটা দেখে আমাকে প্রশ্ন করছে তোমার হাতে কি? বলে এটা আমার হাতে একটা ঘোড়া। এটা কি? ঘোড়া। আমার নবী কয় আয়েশা পুরো মক্কা মদিনার দুনিয়ার কোনদিন তো এরকম ঘোড়া দেখি নাই। ঘোড়ার কোনদিন পাখা হয়? ঘোড়ার কি পাখা আছে? ছোট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিতেছে, জি হুজুর ঘোড়ারও পাখা হয়। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী কয় কি রে ঘোড়ার পাখা হয়? মানে তুমি কি বলতে চাও? বলে আপনি কি জানেন না পৃথিবীতে আল্লাহ একটা ঘোড়া দিয়েছিল যেই ঘোড়ার পাখা ছিল। আমার নবীকে কার এমন ঘোড়া ছিল? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন হুজুর পৃথিবীতে এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, যার বাপ ছিল বাদশা, সেও ছিল বাদশা। ওই নবীর নাম ছিল সুলাইমান নবী, যারে আল্লাহ তাআলা একটা ঘোড়া দিয়েছিল যেই ঘোড়ার পাখা ছিল। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্নার কয় আল্লাহ আমি নবী বুইরা বলাইছি কেন এই ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা বলতেছে। এই ছোট্ট মেয়েরে আমারে কেন আমার জন্য সিলেক্ট করেছো? আল্লাহু আকবার। আমার নবী কয় আল্লাহ মেয়েটা
হতে পারে ছোট কিন্তু মিধা দিছো অনেক বড় জোরে জোরে কোন ওই নবীর আলোচনার মধ্যে থেকে আমরা একটা মূল পয়েন্টটা নিয়ে যাই ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার এই দাউদ নবীর ছেলের নাম ছিল সুলাইমান নবী দাউদ নবী কেমন বিচার করত আমরা আজকে ঘরে ঘরে সকলে কোরআন পড়ি আমরা ঘরে ঘরে বিচারও দেখি কিন্তু বিচার কি সঠিক বিচার আছে কথা কথা বর্তমান সময় বিচার ধরতে যাই দোষ করে একজন জেলে যায় আর একজন কোন না কে খাই বেশি আলমগীর মোটা হয় জাহাঙ্গীর কথা কথা বন্ধুরা রে এইবার এই নবীটা কেমন নবী ছিল ভালো করে শুনে নাও যেই নবীর কথা আমার আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছে এই নবীর নাম ছিল দাউদ নবী এই দাউদ নবী এমন বিচার করেছে রে আমার তো গাছে বাসিরা এই দাউদ নবীর বিচার দেখে আমার আল্লাহ খুশি হইয়া এই দাউদ নবীর বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতরে ঢুকাইয়া দিল এই জন্য দিয়েছে तमाम পৃথিবীর মানুষ এই কোরআন পড়বে দাউদ নবীর বিচার দেখে তারা দাউদ নবীর মতো সঠিক বিচার করবে কতক্ষণ ঠিক ঠিক তার বিচারটা একটু শুনবেন নাকি আপনারা কয়েকটা বিচারের কথা উল্লেখ আছে তার ভিতরে এই যে শুনুন এদিক সেদিক মন দিবেন না দাউদ নবীর কাছে এক মহিলা এসে দেখেন এরকম বিচার যদি আমাদের সমাজের ভিতরে দেওয়া হয় তাহলে কি হবে চিন্তা করে দেখেন এক মহিলা এসে হুজুর আমি বিচার চাই বলে কি বিচার আমি আমার পোলাপান গুলো না খায় রইছে আজ কয়েকদিন ধরে আমার ঘরে কিচ্ছু নাই পাশের বাড়ি খাবার কিছু দেয় নাই আমি দূরে যাই মানুষের বাড়ি কাজ কইরা আমার সন্তানদের জন্য আমি একটু ময়দার ব্যবস্থা করছি যেই ময়দাটা দিয়ে বাড়ি পাইতেছি বাতাস এসে ময়দা উড়ে গেছে আমার বিচার আর আপনারা বলেন এরকম যদি কোন লোক এসে আপনাদের মাতবারের কাছে কয় যে বাতাসে আমার ময়দা উড়ে নিয়ে গেছে বিচার মাতবার দিব মাতবার কই তো হইছে কথা কোন লাগে না আপনারা দিতে পারবেন বিচার কেউ দিতে পারবে দাউদ নবী বিচার দাউদ নবী কি ময়দা 250 কেজি 5 কেজি কয় তাহলে আমার গোড়াউন থেকে যাও বাইতুল মাল থেকে তুমি 10 কেজি নিয়ে যাও 5 কেজি 250 10 কেজি নিয়ে যাও তাহলে এবার মহিলা চিন্তা করতে 5 কেজি 250 10 কেজি বেশি খুশি না বেজার আইরে মহিলা খুশি হইতে এবার চলে যেতেছে এবার যাওয়ার সময় সুলাইমান নবীর সাথে দেখা সুলাইমান নবী ডাক দিয়া কয় মা তুমি ভিতরে ঢুকলা দরবারের ভিতর চোখে দেখলাম পানি আর এখন দেখি তোমার মুখে হাসি কারণ কি বলে বাবা এজন্যই আমি হাসি আমি নবীর দরবারে গেছিলাম বিচার নিয়ে আমি 5 কেজি ময়দা হারাইয়া 10 কেজি পাইছি ধরে কোন সুবহানাল্লাহ সুলাইমান নবী ডাক দিয়া কয় মা রে ও মা তোমার বিচার হয় নাই তুমি তাড়াতাড়ি যাও তোমার এই ময়দানে আরো বেশি পাইবা বলে কেমনে কয় তুমি যা বলবা যে হুজুর আমার যে 5 কেজি হারাইছি ওই 5 কেজি আর 10 কেজি যেমন লাগবে বেজাল আছে না নাই কথা কোন লাগে এইবার মেটা যায় কই হুজুর গো বাদশা আমি যেই 5 কেজি ময়দা হারাইছি আমার 10 কেজির প্রয়োজন নাই ওই 5 কেজি দেন দাউদ নবী কি রে এ 10 কেজি পায় খুশি হয়ে চলে গেল এখন আবার ঘুরে আবার 5 কেজি লেগে আসে তোমাকে পাঠাইছে কই ছোট একটা বাচ্চা পাঠাইছে জোরে কোন সুবহানাল্লাহ ডাক দাও এইবার সুলাইমান নবীকে ডাকা হয় সুলাইমান নবীকে বলে কি বাবা তুমি আরে আবার পাঠাইছো কেন কয় আব্বা আপনি একজন নবী আপনার বিচার থাকতে হবে ইনসাফ ওয়ালা কথা কোন ঠিক তো বলে আমি কি ইনসাফ করব বাতাসে নিচে ময়দা উড়ে এর ভিতর আবার কি বিচার কে এইটাই আপনার বিচার হবে বাতাস কেন উড়েছে বাতাসকে হাজির করা লাগবে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এই নবীর কেমন নবী ছিল তার সন্তানটা আবার কেমন একটা সন্তান আল্লাহ দান করেছিল যে সুলাইমান নবীর কথা উল্লেখ করা হয় কোরআনুল কারীমের ভিতরে আমরা যে বিসমিল্লাহ পড়ি আছে না নাই হুজুর এই বিসমিল্লাহর ইতিহাস জানেন আমরা তো একটা খুব শান্তি পাই বিসমিল্লাহ টুকরা খন্ড আকারে আল্লাহ তাআলা নাযিল করছে আর পরিপূর্ণ বিসমিল্লাহ আছে সুলাইমান নবীর নাম নিয়ে আল্লাহ বলেছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বল সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এই সুলাইমান নবী বিয়া করব রে আমার তো গাছে বাসিরা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয় এবার ডাক দিয়া কয় জগৎবাসীরা রে আমার মহল্লার লোকেরা
ভালো করে শুনে নাও আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে আমি বিয়ে করতে চাই এমন একটা মেয়ে চাই যেই মেয়ের ভিতর চারটা গুণ থাকতে হবে কয়টা গুণ জোরে আরো জোরে চারটা গুণ যেই মেয়ের ভিতরে থাকবে গো সেই মেয়ের আমি বিয়ে করতে চাই রাস্তার বারে সব জনগণ ডাক দেয়া কয় নবী গো বাদশা চারটা গুণ চাইছেন চারটা গুণের মেয়ে তো তালাশ করে পাওয়া কঠিন বলে যাও তালাশ করো আচ্ছা এবার আমরা কি চারটা গুণ তালাশ করি আগেকার মুরব্বি করে জিগাবেন এই পোলাবান পয়সা তো একেবারে কি মোবাইল কিনে কি হয়ে গেছে আগেকার মুরব্বিরা মেয়ে দেখতে গেলে যাচাই করতো মেয়ে কেমন মেয়ের বংশ কেমন মেয়ে কেমন মেয়ের মা কেমন মেয়ের নানি কেমন কথা বল না কে আর এখনকার পোলাবান একটু চেহারা একটু দেখি আসে না যে এই না তার পিছনে দৌড় দে আসে না নাই এজন্য আর সুখ নাই এজন্য কি নাই সংসারের ভিতর সুখ নাই আমাদের মাঝে ফোন দেয়া কান্নাকাটি করে অনেক যুবক পোলাবান আছে ফোন দেয়া কি আমার বউ আমাকে মারে আর তুই কি চাস তো একটু দোয়া করে আমার বউটা যেন একটু ভালো হয় বলে আমি দোয়া করলে জীবনে কাম যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হইতো না তার বিবি ওই আর টাসমালি নাকি দেখেন মুরব্বি বুঝছে টাসমালি কারে করে হ্যাঁ বুঝছে কি ভাই আপনারা বুঝতেছেন নাকি চল বলি তাহলে সুলাইমান কয়টা গুণ চাইছে চারটা গুণ আপনারা যদি বিয়ে এই যে কোরআন যারা বিয়ে করে নাই যেই যুবক ভাইরা তারা ওয়াজটা ভালো করে শুনে যাও যারা বিয়ে করে নাই এই চারটা গুণ দেখেন তোমরা বিয়ে করবা দেখবে জীবনেও তোমার স্ত্রী এমন একটা কিছু আমল আছে বাসর ঘরে হ্যাঁ আমলগুলি বলে দাও হুজুর আপনি কয় দিন আমি বলে দিচ্ছি কি চলবো ওই দোয়াটা ওই সূরাটা পড়ে আই স্ত্রীর সামনে মাথার চুলটা টান দিয়ে একটা ফু দিবা দেখবে আজ জীবন তোমার স্ত্রী খালা তোমায় তাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে কাউকে আর মিস করে দেব না একবারে জমদের ভালো হয়ে যাবে আর এখন কি মানে এখনকার মেয়েদেরকে তো বুঝে না আগেকার মুরব্বিরা বিয়ে করছে এই বউ করে নিয়ে আইছে বাড়িতে নিয়ে বউ করে যদি মানে কোন কারণ বশত রাগারাগি হয় না বউ স্বামী স্ত্রীর ভিতর রাগারাগি হয় না রাগারাগি হলে মারা সুন্নাত বউকে মারবেন কি দিয়া হাদিসের ভিতর আছে দুইটা জিনিস দিয়ে মারা সুন্নাত একটা হলো রুমাল আর একটা হলো মিশা কি হুজুর আল্লাহ রাসূল বলেছে রুমাল দিয়ে আর কি দিয়ে মিশাক দিয়ে তাহলে এইবার স্বামী দ্বন্দ্ব লাগতেই পারে আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি যদি বউ বউ আর স্বামীর ভিতরে যদি দ্বন্দ্ব লাগতো মানুষ জামাইরে বউকে মারতে উঠোনে বিছায় আইছে তাও মহিলারা মার খায় আর স্বামীর দিকে এভাবে সাহস পায় না আর এখনকার মহিলারা কি পাওয়ার যে আল্লাহ ওদেরকে দিয়েছে কি ক্ষমতা যে পাইছে যদি একটা ধমক দেওয়া যায় তুমি কি আমাকে ধমক দিলা দেখেন কি ক্ষমতা আমার যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো এরকম ক্ষমতা আছে না নাই এরকম ওয়াসাত মহিলা আছে না নাই স্বামীর কথাই তর্ক করে আছে না নাই আপনার মনে রাগ রাখছেন এগুলো ঘরের রস এগুলো কিসের রস সমাজতান্ত্রিক কিছু কথা বলতেই হবে নামাজের রস আমরা সবাই জানি রোজা জানি ঘরের রস কিছু করতে হবে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও সুলাইমান নবী ডাক দিয়া কয় সাতটা গুণ করতে হইব এইবার রাস্তার বারে সংসার রাস্তা দিয়ে হাইটা যায় মেয়ে তালাশ করে কোথায় পাওয়া যাবে এরকম মেয়ে তো পাই না এইবার নদীর ভিতর দিয়ে একটা ছেলে শুইনা পালাইছে বাদশা বিয়া করব যেই মেয়েটার ভিতর চারটা গুণ আছে কয়টা গুণ জোরে কোন এইবার ছেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই বিবি রে ও বিবি আমাদের ঘরের ভিতর একটা সুন্দর মেয়ে আছে ও বিবি রে আমার মেয়েটার ভিতর তো চারটা গুণ আছে আমার মেয়েটা পর্দায় থাকে আমার মেয়েটা আমল করে আমার মেয়েটা আমানতদার আমার মেয়েটা আমানতের খেয়াল করে না আমার মেয়েটা আমলের ভিতর থাকে ও বিবি রে আমার মেয়েটাকে যদি বাদশার সাথে বিয়ে দিতে পারতাম সুলাইমান নবীর সাথে বিয়ে দিতে পারলে তার পরিচয় কি আমি জান্নাত পাইতাম জোরে জোরে করে আরে মনের দুঃখের
কথা যখন মেয়ের বাবা মেয়ের মার কাছে কয় রে ভাই, এই মেয়েটা রুমের ভিতর থেকে শুই না পালাইছে। এই মেয়েটা রুমের ভিতর থেকে শোনার পরে এইবার আর দুনিয়ার কোনো বিচারকের কাছে যাই না, দুনিয়ার মিয়ার মাতবারের কাছে যাই না, দুনিয়ার কারো কাছে যাই না, স্বয়ং মালিকের কাছে এইবার ফোন লাগাইছে। আল্লাহ গো, ও মালিক রে, আমি ঘরের ভিতরে তাসবিহ পড়ি, আমি তোমার গুণগান গাই। আল্লাহ গো, আমি ঘরের ভিতর থাকি, পর্দায় থাকি, আমি তো আমানতদার, আমি আমানতের খেয়ানত করি না। আমার বাবাই বলছে এই রাজ্যের এমন একটা বাদশা আছে রে আল্লাহ, যেই বাদশা বিয়া করবে এমন একটা মেয়ে তালাশ করে, যেই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে। আমার ভিতরে তো 4টা গুণ আছে, শুধুমাত্র বংশগত দিক দিয়ে আমি হলাম জেলের মেয়ে। কথা কোন ঠিক ঠিক না? এই মেয়েটা কান্দে আর কয় আল্লাহ গো, যেই ছেলেটা বিয়ে করতে চায় মেয়ের ভিতর 4টা গুণ থাকবে, নিঃসন্দেহে এই ছেলেটা ভালো। কথা কোন ঠিক ঠিক না? এইবার মেয়েটা পাগল হয়ে একটা চিঠি লেখে, বাদশা গো, ও বাদশা, আপনি বিয়ে করবেন যেই মেয়ের ভিতর 4টা গুণ আছে এমন মেয়েকে বিয়ে করতে চাইছেন। বাদশা গো, বাদশা, আমার ভিতরে 4টা গুণ আছে, আমাকে আপনি বিয়ে করতে পারবেন, আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ। এত সুন্দর করে চিঠি লেখা যখন পাঠাইছে রে ভাই, এই চিঠি যখন সুলাইমান নবীর দরবারে পৌঁছাইলাম, একটা ঘটনা মূল পয়েন্টটা দিয়া যায়। এইবার দরবারের ভিতর সুলাইমান নবী যখন চিঠি খোলে রে বন্ধু, এমন সময় চিঠি খুলতেছে আর এমপি ডাক দিয়া কই, নবী গো, ও বাদশা, একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আপনি বাদশা হয়া সেই জেলের মেয়ে চিঠি খুলতেছেন। সুলাইমান নবী আসলে তো কথা ঠিক, জেলের মেয়ে কি ফালা চিঠিটা পড়ে নাই। এবার রাজদরবারে যারা যারা দেখছে সবাই আবার রাস্তা দিয়ে যাচ্ছে, কানাকানি করতেছে, জেলের মেয়ে চিঠি দিয়েছে, বাদশা পড়ে নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, আমার এই ঘটনা মেয়েটার কাছে চইলা যায়, মেয়ের চিঠি পড়ে নাই। মেয়েটা দুনিয়ার কারো কাছে বিচার চাই না রে, আমার তো গাছে বাসিরা। আজকে আমাদের সমস্যা হইলে আমরা আরেকজনের পাও ধরি, আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই না, মানুষের কাছে ঘুরি আছে না নাই? মেয়েটা কান্দার কয়, আল্লাহ, আমি বাদশারে একটা চিঠি পাঠাইলাম, আমি জেলের মেয়ে বইলা আমার চিঠিটা সে খুললো না, চিঠিটা পড়লো না। ও মালিক রে, তুমি তো সুলাইমান নবীর নবী বানাইছো, তুমি তো তারে বাদশা বানাইছো আর আমারে জেলের মেয়ে বানাইছো। কথা কোন ঠিক কিনা? এই যে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, রাজত্ব দান করি, রাষ্ট্রপতি বানাই, যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রপতি সিয়াসি কান ধরে নামাই। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে বলে আছে না নাই? সবকিছুর মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতা নেওয়ার মালিক কে? আচ্ছা, আমার ওয়াজ কি চলবে না? অনেকে মনে বিরক্ত হইতেছেন যে হুজুর দোয়া করে দেন না কেন? একজন মানুষ যদি বিরক্ত হয়, একজন শুধু বলবেন যে হুজুর দোয়া করে দেন, আমি দেব। না, আপনারা সবাই রাজি? সারা রাত এখানে আমার সিলেটের লটারি করবে না। বর্তমান যে দেশের পরিস্থিতি বুঝতেছেন না, জাগ যেটা ধরে হেতে হেতে পড়ে আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, বেশি ক্ষমতা দেখান যাবে, বেশি বাড়াবাড়ি করা যাবে, বেশি বাড়াবাড়ি করা যাবে। ওই এখন আবল তাবল শুরু হয়ে গেছে না, দেখেন না সোশ্যাল মিডিয়াতে দেখেন, মানে একজন উদাহরণস্বরূপ বুঝাচ্ছি, আমি তো আর মানে দলীয় বলি না, মানে একজন ব্রয়লার মুরগির খামার খামারে আছে, ও ব্রয়লার মুরগি খাইছেন কোন দিন? তো একজন ব্রয়লার মুরগির খামার তো ব্রয়লার পরিদর্শন করার লাগে ওখান থেকে লোক আসছে, তো গ্রামের প্রথম বাড়িতে ঢুকে দেখা যায় একটা ব্রয়লার মুরগির খামার। তো জিজ্ঞাসা, এই তোমার মুরগির কি খাওয়াও? কয় স্যার, আমার মুরগিকে আমি চাউলের গুঁড়া আর ভুসি খাওয়াই। আর স্যার বলতে এটাকে
ওটা যখন ধরছে এইবার এই বয়লার মুরগির আল্লাহর খবর ওই বয়লার বলে পাশের আরেকজনের কাছে গেছে ওয়াজা ধরছে তোর মুরগির কি খাওয়া তো ও চিন্তা করতেছে কি রে হে যে চাউলের গুড়ের মধ্যে রয়েছে তাও ধরছে তাহলে আমি কি কমু তো কি খাওয়া হে ভয়তে কি কই স্যার আমি ওই ফিট বলে কিছু খাওয়াই না আমি খালি ভাত রাঁধতে দিতে তা পোলো আর চালের ভাত দিয়ে আম করতেছে এটাও দাও ওটাকেও জানো আরেস্ট করছে 3 নাম্বার লাস্টে যে বয়লার মুরগি খামারছে ওয়াজা ধরছে তুই কে খাওয়াস কে রে যে যা কয় হাকে হেডি আরেস্ট আমি কি কমু আনো ভয়তে কইতেছে কি স্যার আমি কিছুই খাওয়াই কই মানে আমি ঘুম থেকে ওরা ঘুম আসে সকাল সকাল বালিশ টালিশ দিয়ে দিই ওরা ঘুম করে ঘুম থেকে ওঠার পরে যার রাতে 10টা করে দিয়ে দিই ওরা বাজারে যা যা মন চায় কিনে বুঝছেন তো এরকম আমল তামল শুরু হয়ে গেছে আছে নাই তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে আর একটা জোরে বলেন কে বন্ধুরা রে আমার সুলাইমান নবীর রাজত্ব দিছে কে আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আল্লাহ কয় আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করি আবার মন চাইলে রাজত্ব ছিনায় নেই কথা কোন ঠিক না এইবার সুলাইমান নবী সিটির জোরে ভাই আর মেয়েটা কান্দার কয় আল্লাহ সুলাইমান নবী আমার সিটি সিরা পালাইছে আমি জেলে জেলে বইলা আল্লাহ গো মালিক আজকে সুলাইমান নবী যদি গরিবের হইতো আর আমি যদি জেলের মেয়ে না হইতাম তাহলে তো আমার সিটি তো না ও মালিক রে আমার বাবা বলেছে সে কিনা 4টা গুণ তালাশ করে যে মেয়েটার ভিতর আছে তার বিয়ে করবে আমি বুঝা বলেছি এই মানুষটা নিঃসন্দেহে ভালো কিন্তু আমি জেলের মেয়ে বিদায় আমাকে বিয়ে করবে না আল্লাহ গো সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে দিও না চিৎকার করে কন্যা আল্লাহ আমার আল্লাহর মিলাকে বুঝা যায় না রে এইবার ওইখানে একটা দুষ্ট জিন বের হয়ে গেছে রাস্তায় একটা ঘটনা দুষ্ট একটা জিন বের হয়ে সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য সিংহাসন নেওয়ার জন্য ওই জিনটা এবার সুলাইমান নবীর পিছনে লাগিয়ে যায় সুলাইমান নবী সফরে যাইয়া এইবার তার দরবারের লোকজনকে নিয়ে সাথে নিয়ে সফরের মধ্যে এমন একটা সময় গোসলখানায় যাবে দেহ দেহরে ডাক দেয়া কয় ধরো আমার আংটিটা রাখো আমি গোসল করতে যাব সুলাইমান নবী যখন গোসল করতে যায় এইবার দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধারণ কইরা এইবার দাঁড়ায়া কয় আংটি দাও দেহ রক্ষী দেখছে নবী আইছে আংটি দিয়ে এটা কি আসল সুলাইমান নিছে এবার নকল সুলাইমান তখন ঠিক কিনা ভালো করে বুঝার এবার দুষ্ট জিন সুলাইমান নবীর আংটি যখন হাতে পড়ছে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত বলতেছি যায় সিংহাসনটা দখল করে নিছে কথা কি বুঝতেছেন সিংহাসনে বসে আছে বন্ধুরা রে আমার এইবার সিংহাসনে বসে সব জনগণকে ডাক দিয়া কয় রাজ দরবারের লোকেরা রে এইবার যদি তোমাদের মাঝে এমন কোন ব্যক্তিগত আসবে আমার উপর হামতাম চলতেছে তোমরা সাবধানে থাকো এমন একজন ব্যক্তি আসবে সে নিজে বাদশা দাবি করবে এরকম লোক যদি আসে তারে পিটাইয়া দরবার থেকে বাইরে দিও কথা কি বুঝতেছেন আসল সুলাইমান বইছে রাখি 2 নাম্বার দুষ্ট জিন বইছে এবার আসল সুলাইমান নবী যখন বের হয়ে বলতেছে আংটি দাও দেহর কি রে কিসের আংটি তার মানে আমাদের বাদশা যে কইলো যে একজন বাদশা দাবি করতে মনে আছে এইবার সুলাইমান নবী দরবারের ভিতর যাইয়া সিংহাসনের দিকে তাকায় দেখে রে ওটা কি ওই যে আরে ওদিকে তাকায় না আমি ওয়াজ করতেছি বুঝে না এর আবার ওদিকে মানে সুলাইমান নবী তুই হনি কে ও কই কি তুই হনি কে সুলাইমান নবী ঘর আন ও ডাক দেয়া সবাই শুনতেছে এই তোমার কি কইছিলাম তো এবার সবাই ধইরে আছে আমাদের পিটায়া রাস্তায় দিছে ফালায় সুলাইমান নবী যেখানে পরিচয় দেয় সেটি সুলাইমান নবীরে মারে এইবার লম্বা একটা ঘটনা রে ভাই জেলে যখন মাছ মারা বাড়িতে যাইবো যাওয়ার সময় সুলাইমান নবীরে পাইয়া তো আর জানে না যে এটা বাদশা কিন্তু রাস্তায় মার খাবে দেখো এটা কোন দিন এইবারে জেলে তুইলা বাড়িতে নিয়ে যাই রে বাড়িতে নিয়ে সুস্থ কইরা বলছে বলে বাবা
কোথায় যাইবা বলে আমার যাওয়ার কোনো জায়গা নাই কথা কোন ঠিক ঠিক না আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই সুলাইমান নবী বলে আমি অসুস্থ জেলে এইবার আরো কিছুদিন যখন সেবা যত্ন কইরা তুলছে রে বন্ধু সুলাইমান নবী কোথাও যাইতে পারে না কারো কাছে মনের কথা কইতে পারে না কথা কোন ঠিক ঠিক না জেলে না দেখাই বাবা তুমি যদি কোথাও না যাও রে বাবা যাওয়ার মতো যদি জায়গা না থাকে তাহলে আমার সাথে তুমি থাকতে পারো আমার সাথে নদীতে যায় মাছ মারতে পারো আমার সাথে যদি মাছ মারতে পারো তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব সুলাইমান নবী দেখতেছে যাওয়ার জায়গা নেই মাছ টাছ মেরে খেলে তাও একটা সময় কাটবে নাকি এবার রাজি হয়ে গেছে আল্লাহ আকবার সুলাইমান নবী কি ছিল কি ছিল কি ছিল আজকে কি জেলে আজকে কি বানাইছে কে আবার বাদশা হইছে আর ঢুকবে ভালো করে শুনে বন্ধুরা রে এইবার সুলাইমান নবী জেলের সাথে মাছ মারে রে আমার যশোর জেলাবাসীরা সুলাইমান নবী যখন মাছ মারে ভালো করে শুনে নাও জেলের আগে দিয়া কয় জগৎবাসীরা রে আমি এতদিন মাছ মারি সারাদিন পরিশ্রম করলে আমি যেই মাছ পাই এই ছেলেটার সাথে নিলাম 1 থেকে 1.5 ঘন্টার ভিতর সেই মাছ পাই জোরে করলেন সুবহানাল্লাহ এইবার রাত দরবার আগের মতো চলে না দুষ্ট জিন তো সঠিক বিচার করতে পারবে না কথা কোন ঠিক কিনা বাজারে যায় দেখে এইবার পেঁয়াজের দাম বাইরে গেছে বাজারে যায় দেখে এইদিকে গুড়ের দাম বাইরে গেছে ওদিকে খেজুরের দাম বাইরে যায় এদিকে ময়দার দাম বাইরে যায় ওদিকে এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটায় কোনো বিচারক হয় না কারণ আসল বিচারক নাই কথা কোন ঠিক ঠিক এই রকম করে চলে রাজ দরবারের সব জনগণের কান্দার পায় আমাদের বাদশা আগের বিচার করে না আগের দেশ চালায় না আগের রাষ্ট্র চালায় না বাদশা আগের কথাও বলে না বাদশা কি আছে নাই বন্ধুরা রে আমার এইবার লম্বা একটা ঘটনা শুনি না যাও এইবার সুলাইমান নবী সেই নদীর মধ্যে মাছ মারে রে ভাই একদিন যাই দুই দিন যাই সপ্তাহ যায় মাস যায় বছর যায় সুলাইমান নবী মাছ মাইরা খায় এদিকে একটা ভালো একটা জিন ওই নদীর উপর দিয়ে উড়াল দিছে যাওয়ার সময় দেখে সুলাইমান নবী মাছ মারতেছে আল্লাহু আকবার ভালো জিন জিকিরে সুলাইমান নবী মাছ মারে তাহলে সিংহাসনে গিরা এবার ভালো জিনটা আর দেরি করে না দৌড়ায় যায় দেখে সিংহাসনে একটা দুষ্ট জিন বসে কি জিন জিন মরলে হিসাব আছে নাই এই দুইটা জাতির হিসাব হবে সূরা জারিয়াত আয়াত নাম্বার 56 আমা খলাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য কথা কোন ঠিক কিনা তাহলে এই মানুষ এবং জিন জাতি দুইটা জাতির হিসাব হবে ভালো করে শুনে নাও আর এই দুইটা জাতিকে নিয়ে আমি কথা বলতেছি দুষ্ট জিন সিংহাসনে বসছে ভালো জিন যা বলতেছে তাড়াতাড়ি সিংহাসন ছাড় আর আংটি দে কি দে আংটি দুষ্ট জিন বলতেছে না আংটি দেব না কয় না তোর দিতেই হবে কয় না দেব না বলে তোর না দিলে তোর কাছে আংটি যেমনি হোক নিব এইবার যখন ধাওয়া করছে দুষ্ট জিন সিংহাসন থেকে নাইবা জনগণের সামনে দিছে সব জনগণ তাকায় দেখে বাচ্চা কি পাগল হলো নাকি এটা কি আসল বাচ্চা না দুই নাম্বার বুঝতেছেন তো কথা এইবার বাদশা যখন দৌড়ায় এইবার দুষ্ট জিনের পিছনে ভালো জিন তাকে দাবাও করে দুষ্ট জিন যাইতে নদীর উপর দিয়া উড়াল দিছে রে ভাই ভালো জিন দাগ দিয়া কে তাড়াতাড়ি আংটি দিয়া না আংটি যদি না দাও তোর ধরলে কিন্তু আমি তোর বাঁচতে দেব না আংটি দিয়া যা এইবার দুষ্ট জিন দুইটা চোখের পানি পালায় কান্দার হাতে আজকের ওয়াজ যতটুকু ওয়াজ করব ওয়াজ শুনে এখান থেকে বুঝে তারপর বাড়িতে যা আমল করব আজকের ওয়াজ কিন্তু বাড়িতে যাওয়ার আগে ফেলা দেব আমার ওয়াজ তো মোটামুটি পকেটে অনেকের আছে না
আমি ওয়াজ করার জন্য যাচ্ছি এক জায়গায়, আমাকে গাড়ি কইেন না, খায়াও শান্তি নাই। এক বাজারে দাঁড়াইছি একটু খাওয়ার জন্য, এক মুরব্বি কইতে হুজুর কিছুক্ষণ আগে দেখে আইসক্রিম বেচতেছেন। আমি বলে আইসক্রিম বেচতেছি, মিজাজ খারাপ হয় না কত? আমি কই কি কয়? আমি একটা হুজুর, আমি বলে আইসক্রিম বেচতেছি। কই না, আপনার ওয়াজ দিয়ে আইসক্রিম বেচতেছি, তাহলে কোন সে কি জ্বালা? ওয়াজ বাজতেছে আমার, আমাকে আপনি আইসক্রিম বেচতেছেন। ওয়াজ কিন্তু আমার ওয়াজ ঘরে ঘরে মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওয়াজ অনেকে আমরা বুঝি না। দেখবেন যারা বিড়ি খায় ওরা বাড়িতে ঢোকা রাখবে, যে মহিলারা বিড়ি পছন্দ করে না ঢোকা রাখবে, মানে খুব জোরে জোরে টান দেয়, লাস্টে একটা টান আছে, ওটার নাম কি সুখ টান, সুখ টান। ওই টানটা দিয়ে তারপরে বিড়ি খাবে, আর আগে জীবনেও ভালো। এটা মানুষ যদি মরে যায় তাও বিড়ি খায়, মানে বিড়ি হার কাছে এত আপন আছে না নাই? কথা কোন না কে? আমার কথাগুলো একটু এদিক সেদিক যাইতেই পারে, মানে একজনের ভালো লাগবে আর একজনের খারাপ লাগবে। কথা কোন? আল্লাহ রাসূল বলেছেন মুজমিনুল খামার নেশা সম্পর্কে আমি ওয়াজ করছি। আল্লাহ রাসূল যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলেছেন উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই বাথরুমে বিড়ি খাওয়া কি আছে না নাই? কথা কোন না কে? তে আমাকে এক মুরব্বি ভুল ধরে কইতে হুজুর ওয়াজ খুব ভালো হইছে, দুইটা জায়গায় ভুল গেছে। কোন কই যে বিড়ি খাওয়া সম্পর্কে, কই বিড়ি খাওয়া মানে কি? আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। কই তাহলে এটা জ্ঞান। কই কি কয় হাফ কেজি দুধ খেলে যে হুজুর একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। দেখেন বিড়ি করে মাছ লাগি। কইলাম আর কোন ভুল গেছে? কার একটা বাথরুমে বিড়ি খাওয়া, কইটাকে আপনি বোঝেন? কইলেন না, তুমি একটু বুঝান। তে কই হনে যদি এটা না টানি তাহলে ক্লিয়ার হয়। এরকম বিড়ি ঘর আছে না নাই? এই একজন খাইতেই পারে, আজকে আলোচনা শোনার পর আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে। কথা কোন না কে? সব হুজুর ওয়াজ করে ওয়াত্তিরি ওয়াসাইফি ওয়াতুরি সিনিনা ওয়া হাযা বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সূরা ৩ এর ভিতরে বলছে উত্তম সূরা মানুষ বানাইছে। প্রত্যেকটা হুজুর তাফসীর করে ভালো লাগে। আর আমি আবার ওই স্টেজে লাস্টে উঠে বলি আল্লাহ বলছে উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ বলছে সার পালা জানোয়ার সাইতে খারাপ। এই মানুষটি কি বলছে? চার পাওলা জানোয়ার আছে। কেন বলছে? এটা কুত্তার দিকে তাকায় দেখো, কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কয় না? এটা কুত্তা আজব বাজে আসলে, তুমি মানুষ হয়ে শুন কেন হাগো আর বিড়ি খাও? কষ্ট পেতেছেন আপনারা? আচ্ছা আল্লাহ হেদায়েত দিক, সবাই কোন আমিন। যারা বসার ব্যবস্থা হচ্ছে না একটু এদিকে বসার ব্যবস্থা করে দেন প্লিজ। আমি আলোচনা করি, আপনারা ইউটিউবে যারা দেখছেন আলহামদুলিল্লাহ 28 মিলিয়ন ভিউ একটা ওয়াজে। আমি যে আলোচনা করি, আপনারা যে পরিমাণ লোক আসছেন, আশা করি আমার ওয়াজ থেকে কোনোদিন লোক ওঠে নাই। আর এটা আমার আকর্ষণে আসে না, এটা আসে কোরআনের আকর্ষণে। কথা কোন ঠিক? যাদের ভিতর কোরআনের প্রেম আছে, নবীর মুহাব্বত আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? এই পাগলদেরকে নিয়ে একটা শান সভা করে একসাথে শানটা গাবেন আর এদিকে জায়গা করে দিবেন। এদিকে আপনারা আগে আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশা খারা মরণের ভয় করে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আর দিশা খারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরা সে মুসা নবী তোর পাহাড়ে গেলাতে তিনি গো প্রেম কইরা সে মুসা কোন নবী আর আমার কয়টা করে গুনাহ জানা?
কথা আমাদের মনে কয়টা করে গুনাও যায় না তখন ঠিক কি আছে না নাই যে কই আইরে তার পিছনে যাই যে এইবার নিয়ে গেছে নিয়ে যাতে তিন সওয়ালের মা আছে না নাই আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দায় থাকে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দায় থাকে পিতা মাতার পেটে বাপাই পিতা মাতার পেটে বাপাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই ওরো যাক তাহলে আপনারা আমার ভাষা বুঝতেছেন একটু চলবো নি আল্লাহ কবুল করুক সবাই করে এটা কি মাস হ্যাঁ ঠিক আছে মুরব্বি চলবো হ্যাঁ শাবান মাস কি মাস এই মাসে কি পাইছি জানার দরকার আছে না এর পিছনে আমরা কি মাস বিদায় দিছি রজব মাসে আমরা নামাজ পেয়েছি কি পেয়েছি নামাজ এই মাসে কি নাই জানার দরকার আছে নাই একসাথে বলেন আছে নাই বন্ধুরা রে এখানে কি তাবলীগ জামাত যে একজন করছেন এরকম কোন লোক আছে এক চিল্লা দুই চিল্লা এরকম লোক আছে এটা হাত তুলে দেখাতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই করে আমিন নিজের খায়া নিজের পয়রা দৌড় পারছে এরা আমার অষ্টা আজকে বুঝবে এরা যে কিছু একটা বেশি পড়ে ফাজাইল আমল আছে নাই আমি যে আলোচনাটা করতেছি আলোচনা ফাজাইল আমলের ভিতরে আছে এবার এদের ভিতরে একটা আনন্দ লাগবে সবাই শুনবেন তো আল্লাহ কবুল করুক সবাই করে আমিন বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও এই শাবান মাসে আমার নবী আলোচনা করবে মসজিদে যাইয়া এই মাসে আমরা কি পাইছি জানার দরকার আছে না নাই আমার নবী মসজিদে যাই রে আমার তো গাছিয়া বাসীরা ভালো করে শুনে নাও আমার নবী যখন মসজিদে যাই রে ভাই প্রথম শরীফে মেহরাব তুমি আলোচনা করছেন না কিসে উঠছিল জানি মেম্বার কি মনে ভাবতেছে আমাদের গ্রামের যে মেম্বার সাহেব আছে ওটা না মসজিদে হুজুর যেটাই ওঠে হ্যাঁ এই ভালো করে বুঝতে হবে কঠিন আলোচনা কঠিন মনোযোগ সহকারে কি হুজুর আপনি ওখানে বসলেন কেন আসেন মসজিদে আসেন না আপনি আসেন মসজিদে আসেন আমার কাছে আসেন সমাজের ভিতর সবচেয়ে দামি ব্যক্তি ইমাম মুয়াজ্জিন কাল কিয়ামতের দিন আপনি কি পাবেন জানেন আপনাকে একটা হাতি দিবেন কি দিব হাতি কি দিব এই হাতি দেখে কি ভয় পান নাকি আবার ভয় ধরে না হাতির সুরের উপরে পড়বে ইমাম পিছনে মুয়াজ্জিন জোরে কোন সুবহানাল্লাহ মাঝখানে থাকবে মুসল্লি তাদেরকে পরায়া নিয়ে জান্নাতে যাবে আল্লাহ কবুল করুন সবাইকে আমিন বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আলোচনা করব রে ভাই জুমার নামাজ এই মাসের ঘটনা আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখছে রে বন্ধু জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক ওই ব্যক্তি কি হোক ওয়াজ কিন্তু বুঝতে হবে কিন্তু আবার ওয়াজ কিন্তু আপনারা ভালো না শুনে সকালে কিন্তু ভেজাল লাগবে আমার নবী আলোচনা করব মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে যখন পা রাখছে জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয় হুজুর ওই ব্যক্তি ধ্বংস হোক আমার নবী কয় কোন ব্যক্তি জিবরাইল কয় হুজুর
যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। কি বলছে আমার নবী? কি বলছে? বন্ধুরা রে আমার কেমন নবী পাইছি? আমার নবী হলো রহমতের নবী। কিসের নবী? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে। আমার আমার নবী জীবনে কাউরে বদদুয়া করে নাই। আমার নবী যখন তায়েফের ময়দানে যায়, তায়েফবাসীরা আমার নবীরে পাথর মারে। আমার নবীরে পাথর মারতে মারতে পাথরের নিচে পালাইছে রে বন্ধু। আমার নবী দুইটা চোখের পানি পালা কান্দার কয় তায়েফবাসীরা রে, আমি নবীরে মারতে যদি হয় আমার ছোট পাথর দিয়ে মারো, বড় পাথরের আঘাত আর সইতে পারি না। আল্লাহু আকবার। আমার নবীর এত পাথর করে তারপর নবী আমার তাদের জন্য বদদুয়া করে নাই। আমার নবী যাই মসজিদে নামাজের বন্ধু, আমার নবীকে নামাজের দিকে এইবার আমার নবী যখন সিজদায় যায়, বেঈমানের দলেরা যাইয়া উটের নারী বুড়িগুলি আমার নবীর উপরে চাপা দেয়। কথা কোন ঠিক না? আমার নবী তারপর বদদুয়া করে নাই রে। আমার তো গাছিয়াবাসীরা, আমার নবী যখন নামাজে দাঁড়ায় আবার বেটারা খেজুর গাছের রস নিয়ে আইসা আমার নবীর গলায় মাইরে হাসরায় হাসরায় টানে রে বন্ধু। আমার নবীরে পাহাড়ের উপর দিয়ে নিয়ে যায়, জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যায়, বুকটা তেতলায় যায়, পেটটা তেতলাইয়া জায়গায় জায়গায় এইবার পানি বের হয়। আমার নবীর এত কষ্ট দেয়, এই দৃশ্য দেখে মানুষ রাস্তা দিয়ে যায় কান্দে আর কয় তোমরা জানো মুহাম্মদকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। আরে বাকনা শুনছে কাকনে জান্নাত মা ফাতিমা, মা ফাতিমার লাগতে পারে নাই, পাগল নিয়াউলাকে যে পাগল বেশে এইবার দৌড়তে দৌড়াইয়া বাবার তালাশ করতে করতে এইবার মাঠের মধ্যে এসে দেখে আমার নবী গো উপর হয়ে শুয়ে রয়েছে। ফাতিমা এসে কান্দে আর কয় আব্বা ও বাবা, তোমার এত কষ্ট যায় তুমি কোনদিন কারো জন্য বদদুয়া করলা না। আব্বা গো বাবা, আজকে আমি ফাতিমা আল্লাহর দরবারে হাত তুলব, তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কয় ফাতিমা রে তুমি কি বলতে চাও? ফাতিমা কয় আব্বা তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কয় তুমি কি বলতে চাও? ফাতিমা এবার কান্নার কয় আল্লাহ আমার ইয়াতিম বাবার এত কষ্ট দেয় রে আল্লাহ, আমি বিচার চাই বিচার চাই। আমার নবী হাতটা টানতে ধইরা লড়াইছে ফাতিমা, আমি নবী গজবের নবী না, আমি হইলাম রহমতের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গজবের নবী না ও মা, ওদের বিরুদ্ধে বদদুয়া করা যাইবে না। আমার নবী কাউকে বদদুয়া করে নাই। তিনটা জায়গায় আমার নবী আমিন বলছে। ধ্বংসের কথা ভালো করে শুনে নাও কয় জায়গায়। আবার কোন হুজুর কোথায় আপনাদের মসজিদে এই কিতাবটা আছে এখানে পড়বেন, আমার অষ্টা পাবেন ভালো করে শুনে কয় জায়গায় একসাথে তিন জায়গায় আমার নবী বলছে ধ্বংস হইব। আমার নবী এইবার দ্বিতীয় সিরিজে যখন পা রাখছে রে ভাই, প্রথম সিরিজে কি লাগে ধ্বংস হইব? আযান হয় মসজিদে, কি হয়? এই ভাই বাস ভালো করে ভাঙে না লিখে বুঝবো না, অনেকে খালি ওয়াজ শুনে যাবে বুঝবো না। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, এর কষ্ট বেশি নাকি ইমামের কষ্ট বেশি? এটা কি বুঝেন? মুয়াজ্জিনের যে কষ্ট বেশি এটা কি বুঝেন? আচ্ছা কি জন্য বুঝেন?
মুয়াজ্জিন টাইম টু টাইম আযান দেয় ফজরের আযান দিবে এই যে আপনারা শুনতেছেন হ্যাঁ শুনতেছে আর টেনশন আছে ফজরের আযানের আগ মুহূর্তে তার উঠতেই হবে এই ওয়াজ শুনে যদি ঘুমায় যায় আর একদিন যদি সে ফজরের আযান মিস করে যে জীবনে নামাজ পড়ে নাই হ্যাঁ ভাই সবাই হেই করে কথা কয় ওয়া দমুকি আলা যে জীবনে মসজিদে আসে নাই হঠাৎ একদিন আইছে দেখে ইমাম সাহেব আসতে একটু দেরি হইছে খালি বেতন না কি কোন আছে না নাই হুজুর ঘরে দোষ আছে না নাই হুজুরের প্রতি মানুষ মুসল্লিরা ইমামের প্রতি মুয়াজ্জিনের প্রতি যেভাবে নজর দেয় ওই নজরটা যদি তার নিজের সন্তানের প্রতি দেয় সেই সন্তানটা সন্তান থাকবে না সে আল্লাহর ওলি হয়ে যাবে কথা কোন না গয়া না রাগ করছিস না হুজুর যদি এই রাস্তা দিয়ে হাইটা যায় হুজুর একটু জোরে হাঁটে কই কি মনে হয় দাওয়াত পাইছে দোষ কি পাইছে মনে হয় দাওয়াত পাইছে আর হুজুরের ওইটা একটু কানে ব্যাড সাউন্ড যায় যে আমি জোরে হাঁটলে এইজন্য নিতে কইছে পরের দিন হুজুর রাগ করে করছে কি ধীরে ধীরে আর আরেকজন কই কি পরের বারে খাওয়া তো এমন খাওয়া খাইছে আইতে পারে আসেন নাই হ্যাঁ হুজুরকে শুধু দোষ ধরা যাবে না কথা কোন ঠিক কিনা বন্ধুর উপরে গ্রহণ করতে হবে কথা কোন ঠিক কিনা সারা জীবন করলি রে তুই সাইফুল্লাহ রে গিনা মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না তোর মা বাবা সাইতে যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে তোর কে আসে না দেখবেন সুলতানকে ওসিডিসি বানাইছে মাগার জানাজা নামাজ পড়ানোর ক্ষমতা নাই বাপ মরে গেছে ওই জানাজার মধ্যে এক নাম্বার সিটের দ্বারাই তারা আপন সন্তান কথা বলে কবেন যে হুজুর কেমনে মানে হার বাপের জানাজা হে দাঁড়াইছে এ কিছুই জানে খালি ইমাম সাহেবের দিকে তাকায় বাপ মরে গেলে 3 দিন মোটামুটি খুব নামাজ পড়ে আর ইমাম সাহেব দেখছি কি উমুকের বাপের পড়ছে ভালোই তো মসজিদে আসে খুশি ও মসজিদে যায় কিছুই জানে বড় অফিসার হতে পারে কিন্তু কিছুই জানে না মসজিদে নামাজ পড়ে আর জনগণ দেখে কি এমন সূরা পড়ে কত কষ্ট করে পড়ে ইমাম সাহেব চিন্তা করতেছে আল্লাহ এতদিন নামাজ পড়লাম এরকম তো নামাজ কোনদিন পড়ি নাই তে একদিন তাও কষ্ট করে সাহস নাই পরের দিনে কষ্ট করে সাহস নাই 3 দিনের মাথায় ইমাম সাহেব কই আজকে যা আছে কপালে আছে দৌড়মু তে ধরছে স্যার আপনি যে এত কষ্ট করে নামাজ পড়েন কি সূরা পড়েন তে বলতে তোমাকে কোয়া লাগবে কই একটু কোয়া আমি একটা সূরা জানি কথালি পাগলেন কে খালি লড়াই এরকম মুসল্লি আছে না নাই লোক দেখানো নামাজ পড়ে আছে না নাই ফাওয়াই মাইলের মুসল্লি আল্লাহ আগে জানি সূরা মাউনের ভিতরে উল্লেখ করছে একজন লোক থাকবে শুধু নামাজি ওরা দেখানোর জন্য নামাজ পড়বে আর ওই নামাজি যাইবো জাহান্নামে কথা কোন না কে না কষ্ট পাইতেছে হাজী সাহেব সারা গ্রাম ঘুরে ঘুরে দোয়া দিতেছে আমরা দোয়া করে দিলাম হেই মানুষ ফাস করে হুনে যে সিটারি করে কি সিটারি করছে 3টা মেয়ে হইছে 2টা ছেলে হইছে 3টা মেয়েকে সম্পত্তি না দিয়ে পুরো সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে ও হাজে গেছে আমরা হাজি বিরে বালিতে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খায় আর বাটাম সব ছাড়াইবো তখন ঠিক আজকে আমরা ছাড়ছিলাম আল্লাহ তোরে ছাড় দিব না তখন ঠিক মনে করছে ভাষা এসে তুই জান্নাতে যাইবা ওই রে দেখো ওই মেয়ে তোমার যতক্ষণ মাফ না করব ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না আরে নতুন হইছে হাজি কম না কি নতুন হইছে হাজি
বাস্তবকে করছে রাজি এই কথাটি কবিতাতে পাই সেই দেশে সেই ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই গুলি কইরা মারতে হইব মাওলানাদের কই দিবার সাই চিৎকার মেরে করে আল্লাহু আকবার আপনারা মনে রাখছেন আরেকটু চলবো নাকি নাকি শেষ করে দেব কেবল শুরু বাবা হুজুর পান দিতেছে এই যুবক ভাইরা চলবো সবাই বলো চলবো বন্ধুরা রে আমার এক নাম্বার শিরক শুনছি নাকি এবার কয় নাম্বার যাব একের পরে হ্যাঁ বুঝতেছি ওই যে ওদিকে তোমাদের বসে পারতেছ না জানতে কি কষ্ট বাইরে বাইরে যুবক ভাইরা অনেক কষ্ট আছে একটু বসার ব্যবস্থা করতে হবে বিশেষ করে হ্যাঁ হ্যাঁ কি ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে আমার ভাষা কি বুঝতেছেন একটু চলবো হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সবাই আমিন বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী দুই নম্বর শীর্ষে যখন পা রাখে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস আমার নবী কয় কোন ব্যক্তি ভালো করে শুনে নাও আমার নবী কয় কোন ব্যক্তি জিবরাইল কয় অমুক ব্যক্তি ধ্বংস আমার নবী কয় আমিন তৃতীয় শীর্ষে যখন পা রাখে জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস আমার নবী কয় কোন ব্যক্তি জিবরাইল কয় অমুক ব্যক্তি ধ্বংস আমার নবী কয় আমিন তাহলে কয়জন ধ্বংস হলো একসাথে বলেন এই তিনজন ব্যক্তির ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নাই ভালো করে ওয়াজটা শুনে নাও এইবার সাহাবীরা নামাজ পড়ে আমার নবীও নামাজ শেষ করে সাহাবীরা নামাজ শেষ কইরা একটা সাহাবী নামাজের পরে মসজিদ থেকে বের হই না রে ভাই আমার নবী বলে সাহাবীরা রে তোমরা কেন বাড়িতে যাও না এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এজন্য তো বাড়িতে যাই না আজকে যেই ঘটনা করছে এরকম ঘটনা জীবনে কোনোদিন দেখি নাই আবার নবীকে কি ঘটনা করছে কয় হুজুর আপনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন মনটা বেজার করে আমিন কইলেন দ্বিতীয় সিঁড়িতে আমিন কইলেন তৃতীয় সিঁড়িতে আমিন কইলেন কারণ কি জানার দরকার আছে না নাই আমার নবী কেন এই কারণ কেন আমিন কইলেন এটা সাহাবীরা নামাজের বাড়িতে যায় না আর আমার নবী মসজিদে গেলে মসজিদে মনি টেকে না নবীদের ইমান সাহাবীদের ইমান কেমন ছিল সাহাবীদের বাচ্চা কাচ্চারা যদি কোনো মানুষ জিজ্ঞেস যে তোমার বাচ্চা তোমার বাবা কই গেছে ছোট ছোট পোলাপান উত্তর দিত আমার বাবা বাজারে গেছে বলে আসবে কখন বলে এই কিছু মধ্যে আসবে বলে কেন কয় আমার বাবা বাজারে যা দেরি করে না আমার বাবা বাজারে যা আর যদি মসজিদে যাইতো সাহাবীরা যদি জিজ্ঞাসা তোমার বাবা কই গেছে বলে মসজিদে গেছে বলে আসবে কখন এটা জানে কারণ কয় যদি নামাজে মজা পাই তাহলে আজকে নাও আসতে পারে সুবহানাল্লাহ কইবেন না আমি কি ঠিক সুন্দর পাইছি ঠিক তো আমি কইতেছি কিসের সঠিক কোন ডাবল ঠিক হ্যাঁ আর আমারে পোলাপান আমরা যদি মসজিদে যাই আমারে পোলাপানকে যদি কেউ এসে জিগায় শোনা তোমার বাবা কই গেছে বলে মসজিদে গেছে বলে আসবে কখন দাঁড়া এখনি কারণ কি আমার বাবা মসজিদে যায় একটু দেরি করে আর যদি শুনে বাজারে গেছে বলে তোমার বাবা কই গেছে বলে বাজারে গেছে বলে আসবে কখন কই সিডির মসজিদে যদি বসে আসলে বসে আমার বাবা রাত 12টার আগে কথা নাই কি মুরব্বি চলবনি আসেন নাই তাহলে তাকারে ঈমান আর আমারে ঈমান এক হবো এটা বুঝতে এই যে ওয়াজ করতেছি আপনারা মনে করতেছেন খুব মজা শয়তানে এসে এমনও ব্যক্তি আছে কান ধরে খেলতে টানতেছে ওঠ আর কতক্ষণ চলে আর বিড়ি খেয়ে হ্যাঁ 2 নম্বর সিঁড়ি সাহাবীরা প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
আমি তো আমার সিরাজগঞ্জের ভাষায় কথা বলতেছি, আপনারা কি বুঝতেছেন? আমি একটু টাইনে টাইনে কথা বলি, আপনাদের এখানে তো মানে টান টুন নাই। যশোরের ভাষা, ঝিনাইদহের ভাষা, এদিকের ভাষা মানে শুদ্ধ ভাষা, আর আমাদের ভাষা তো একটা শুদ্ধ না। তারপরে খুব সুন্দর সুন্দর তোরা পুরা বানো তো দাম দিস না। টাকার পামের জায়গায় কিন্তু আমরা অন্যদিকে যাচ্ছি, বেশি পাম দিস না। হ্যাঁ, ওই যে ভাই করে কি করে, এই যে ভাইরে ভাইরে আলহামদুলিল্লাহ। নেক বাপরে নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা কথা কোন ঠিক। আর কোরআনের মাহফিল ভালোবাসে তারা শয়তানের জেতা তারা। বন্ধুরা রে সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, প্রথম শিরিষে শুনতে পাইলাম যে এই ব্যক্তিটা আপনি নবীর উপর দরুদ পড়ে না, ওই ব্যক্তিরা ধ্বংস হইব। নবীর দরুদ আসানে আছে না নাই? মুয়াজ্জিন আযান দিয়ে যে সওয়াব পাবে, আপনারা কি সেই সওয়াব পাবেন? ইমাম পাবে। মুয়াজ্জিনের আযানের সাক্ষী যদি আপনারা না দেন, এই মুয়াজ্জিনের মাইকের আওয়াজ সব দূর যায়, গাছ পশু পাখি তরু লতা যা আছে এরা তো শুনে না। এরা তার পক্ষে সাক্ষী দিব। আপনারা যদি নাও দেন তাতে কোনো মুয়াজ্জিন আসে যায়, তাহলে তারা যদি সাক্ষী দেয় মুয়াজ্জিনের সবের অভাব আছে? তাহলে মুয়াজ্জিন এইজন্য আল্লাহ রাসূল বলছে হাশরের ময়দানে সবার উপরে মুয়াজ্জিনের গলাটা উঁচু হবে। আর এই মুয়াজ্জিন যে সওয়াব পাইবো, এই আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে উঠে আযান দেয়, মসজিদে যায়, তাহলে ওর সওয়াবের তো আমাদের সব মিলবো। আজকে আপনাদেরকে আমল দিমু, মুয়াজ্জিন যে সওয়াব পাইবো আযান দিয়া, আপনি শুধুমাত্র এই আমলটা করলে, আপনি ঘরে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, যেইখানে থাকেন, মুয়াজ্জিন যে সওয়াব পাবে আপনি ওই সেই সওয়াব পাবেন। আচ্ছা, আল্লাহ কি বিচার করতে পারে না? আপনারা মনে করবেন যে হুজুর এদিকে ঠিক, এটাই ঠিক। আল্লাহর বিচার আর মানুষের বিচারে এক না। কথা কোন না? আমি 7 বছর ডাল দিয়ে ভাত খাইছি, 5 বছর হাজার হাই করছি, 5 বছরের ভিতরে আমি 2 বেলা ডাল দিয়ে ভাত খাইছি। তাও একবার দিছে সকাল 10টার সময় লাবড়া দেবা, আর বিকেলে দিছে শুধু ডাউন। আর এখনকার যে মাদ্রাসা হইছে সব হুজুর পারবে। কথা কয় না? এখনকার মাদ্রাসা কি হুজুর জোরে এখন না কে? না হুজুর তো আমার দলের বুঝেন না, এরকম কেউ তো আমার মতো কষ্ট করে আইছে। কথা কোন ঠিক কি না? আমরা বুঝি তো। তাহলে 7 বছর 5 বছরে যে একটা না ডাল দিয়ে ভাত খেয়ে পড়াশোনা কইরা আমি কোরআনটা মুখস্থ করলাম, আজকে আমি কোরআন